যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান সহ একটি তিস্তা নদী রক্ষা আন্দোলনের মিছিল নিয়ে এসেছেন। সবাই করতালি দিয়ে স্বাগত দেয়। আব্দুর রহমান সহ যুবদলের সকল সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই খুনি হাসিনা সরকার তিস্তার ন্যায্য হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিল ভারত সরকারের প্রেসক্রিপশনে। কিন্তু আজকে সময় এসেছে, আজকে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান ডাক দিয়েছে, দুলু ভাই ঘরে থাকার উপায় নাই, আজকে তিস্তার ন্যায্য হিস্সা আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এই দুলু ভাইয়ের নেতৃত্বে। আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, কিন্তু নেতৃত্বে থেকে যদি আমি আত্মগোপন করে ফেলি, নিজের বাঁচার চিন্তা আগে করি, তাহলে তার দ্বারা নেতৃত্ব প্রতিষ্ঠা হতে পারে না। আমি মনে করি যে আজকে তিস্তা নদীর যে আন্দোলন, বিগত হাসিনা যে সরকার ছিল একটা রাক্ষসী সরকার, সে বাংলাদেশের গণতন্ত্র খেয়েছে, বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের ভোটের অধিকার লুটপাট করে নিয়েছে। আমাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। বিয়ের বাড়িতে যদি আমাদের ছেলেরা জমায়েত হতো, সেখানেও পুলিশ ঘেরাও করে রাখত। বনভোজন করলে সেখানেও পুলিশ ঘেরাও করত। এমন একটি বাংলাদেশ হয়েছিল, কথা বলতে পারি নাই। অনেকে হয়তো বলতে পারেন, দুলু ভাই এত দেরিতে কেন আন্দোলন? আমরা তো গণতন্ত্রের আন্দোলন করতেই বেহুশ অবস্থা ছিল, বাড়ি ছাড়া ঘর ছাড়া। জনগণের এই দুঃখ দুর্দশায় আমাদের মন কাঁদত, কিন্তু আমরা পরিবেশ পেতাম না। যদি আজকে স্বৈর শাসক ক্ষমতায় থাকতো, তাহলে এই অঞ্চলে কি এই সভা করতে দিত? এখন কোনোদিনই দিত না। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন জনগণের দাবি নিয়ে আমরা সবাই সোচ্চার হব। শেখ হাসিনা যেমন বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়েছে, ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে, একই পরিণতি হয়েছে তিস্তা নদীর। এই তিস্তা ছিল বহমান, এই তিস্তা নদী ছিল আমাদের মায়ের মতো। স্নেহ ভালোবাসা দিয়ে তিস্তার অববাহিকায় সবুজ শ্যামল প্রান্তরে মানুষ হাসি খুশি করে বেড়াতো। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, মুখে ছিল ভাওয়াইয়া গান। সেই তিস্তা নদী এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেই তিস্তা নদী এখন ধুধু বালুচর। কিসের কারণ? দুটি কারণ প্রধান। একটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের বৈষম্যমূলক আচরণ। আন্তর্জাতিক নদীর আইনে বলা আছে, যে নদী দুটি দেশ দিয়ে প্রবাহিত হবে, তার পানির হিস্সা সকলের সমান অধিকার। আমাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিগত সরকারকে যখন আমাদের গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাইরা জিজ্ঞাসা করত যে আপনি তো ভারতে যাচ্ছেন, তিস্তা নদী নিয়ে কি আপনি তিস্তার পানি স্বাক্ষর করবেন? উনি প্রতিবার বলতো যে এবারে তিস্তা চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য জাতি, 16টি বছর গিয়েছে, তিস্তা চুক্তি স্বাক্ষর করতে পারে নাই। এই কারণে পররাষ্ট্র নীতি ছিল নতজানু। উনি ভারতের রাষ্ট্রকে বলতো, মোদী সরকারকে বলতো, আমাকে ক্ষমতায় রাখো, পানির কোনো প্রয়োজন হবে না। কারণ তিস্তার পারের লোকরা আমাকে তো নির্বাচনে ভোট দেয় না, ভোট তো দেয় প্রিজাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তারা। সুতরাং জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা ছিল না। জনগণের দুঃখ দুর্দশায় কষ্ট যার মন কাঁদে না, তারা স্বৈরাচার, তারা বেঈমান, তারা মুনাফিক। এই সরকার ছিল তাই, বিগত সরকার। দীর্ঘ সময় আমরা আন্দোলন করেছি, অনেক সামাজিক সংগঠন আন্দোলন করেছে, তিস্তার পানির আন্দোলন, অনেক রাজনৈতিক দল আমরাও করেছি, কিন্তু আমরা সে দাবি আদায় করতে পারি নাই। না পারার পিছনে যে কারণ, তাদের সঙ্গে চুক্তি হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কোনো চুক্তি আওয়ামী লীগ সরকার করে নাই। সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছে, বলছে যে আমি যা ভারতকে দিয়েছি সেটা ভারত চিরদিন মনে রাখবে। আমার তিস্তার পানি দিয়েছে, তিস্তা বালু ধুধু বালুচর, এখন হাজার লক্ষ কোটি মানুষ গৃহহীন, ভূমিহীন, বসত বাড়ি ছেড়ে তারা আজকে কোথায় চলে গিয়েছে আমরা তার খবরও রাখি না। অথচ এই তিস্তা যদি সংস্কার করা হতো,
তিস্তা নদীকে যদি ঠিক মতো পরিকল্পনার আওতায় নিয়ে আসা হতো, তিস্তা পার হতো বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধিশালী এলাকা। কারণ রংপুর রঙের রসে ভরপুর, তার নাম ছিল রংপুর। সেই রংপুর এখন মফিজের টাইটেল, সেই রংপুর এখন মঙ্গা, সেই রংপুরের মানুষকে অবহেলা করে, সেই রংপুরের মানুষকে মানুষ অপমানিত করে। আমরা রংপুরের মানুষ মুখ চোরা বলে এই কারণে আমরা আমাদের দাবি নিয়ে সোচ্চার হতে পারি না। যারা আমরা ঢাকায় যাই, এই রংপুরের লোক, এই গাইবান্ধার লোক, কুড়িগ্রামের লোককে যদি জিজ্ঞাসা করি বাড়ি কই ভাই, বলে উত্তরবঙ্গ। জেলার নামটাও বলতে চাই না আমরা, এত সংকোচ আমাদের ভিতরে। আমাদেরকে জেগে উঠতে হবে। পৃথিবীতে এমন কোনো দাবি নাই আন্দোলন ছাড়া বাস্তবায়িত হয়েছে। আমরা মনে করি আমরা যদি আন্দোলনটাকে বেগবান করতে পারি, যে সরকারি ক্ষমতায় আসুক সে সরকারই আমাদের দাবি মানতে বাধ্য হবে। আমরা হয়তো 17-18 তারিখ 48 ঘন্টার কর্মসূচি দিয়েছি, কিন্তু এই কর্মসূচি আমাদের শেষ কর্মসূচি নয়। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না, ততদিন পর্যন্ত রংপুরের এই মানুষগুলো নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। রাজি আছেন সবাই? আমি সে কথাই বলছি। পৃথিবীতে এমন কোন মা জন্ম হয়েছে সন্তানকে ছেড়ে পালিয়ে যায়? গ্রামে অনেক লোক আমার কাছে যায় প্রতিদিন নানান সালিশ বিচার নিয়ে। কিছু কিছু মা বোনেরা যান যে সংসার হচ্ছে না, দুটো সন্তান নিয়ে যায়, স্বামী এবং স্ত্রী। ফয়সালা যখন হয়ে যায় তারা সেপারেশন হবে, থাকবে না একসঙ্গে। যদি বলি যে সন্তান কার সঙ্গে যাবে, মা জড়ায় ধরে সন্তান দুটো। এই হলো মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, স্নেহের ভালোবাসার অবিচ্ছেদ্য সম্পর্ক। আর এমন পৃথিবীতে এমন ডাইনি মা জন্ম হয়েছে আওয়ামী লীগের, সন্তানের খবর রাখার সময় হয় নাই। সেই মায়ের জন্য দরদ আপনাদের, সেই মায়ের জন্য উকিঝুঁকি করেন। মাথা বের করতে চান, সাবধান, মাথা আর বের করিয়েন না। পাশাপাশি আমাদের মায়ের কথা বলি, বেগম খালেদা জিয়া ৭৯ বছরে ৬ বছর জেল খেটেছে। শেখ হাসিনা বারবার প্রস্তাব দিয়েছিল যে আপনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়ে দিব, রাজনীতি ছেড়ে দেন, বাংলাদেশ ছেড়ে দেন। উনি বলেছেন আমি বাংলাদেশ ছাড়বো না এবং আমি রাজনীতি ছাড়বো না। সেজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপাধি পেয়েছে দেশনেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। তার সন্তান হিসাবে এই জন্য আমরা গৌরব বোধ করে থাকি।